বিটি মানুষ কিছু ভোলে না। কিচ্ছু না। মুরব্বি মুরব্বি, খবরদার ওই ভুলের মধ্যে থাকো বুঝি। আসসালামু আলাইকুম। নুনের কইটো হাতে নিয়ে ঘর ভরে খুঁজে বেড়ানো বেটিটাও তার অতীত ভোলে না। আর তুমি স্বামী বিটা চিন্তা করো, ও কান্তিছে কান্দুক কি, আমি মোড়া মাইরে পাশা ঘুরে শুয়ে থাকি। কিডাও তো আগই যায় ছোট হয়ে রাগ ভাঙায় আদিক্ষেতা দেখাতে যায়। কনে আর যাবে, ও সব ঠিক হয়ে যাবে না। সকালে উঠে দেখ পারে ঠিকই গরম ভাত আর আলু ভর্তা রান্ধে সামনে দিছে। বিটি মানুষ কিছু করতে পারুক আর না পারুক, সে যে আজীবন তার কষ্টগুলো ভুলতে পারে না, তার একটা ছোট্ট নমুনা দেই। আমার দাদি তার যৌবনে ছিল সেই সুন্দরী, তা আমার দুই ফুবরে দেখলেই বোঝা যায়। আমার সহজ সরল দরিদ্র দাদাটা চরিত্র তার যথেষ্ট ভালো থাকলেও সুন্দরী বউ নিয়ে সে ছিল মহা আতঙ্কে। মাথা তো ছিল না, ছিল হচ্ছে গরম মাটির চুলো, সব সময় নাকি দাও দাও করে আগুন জ্বলতো। দাদির কাছে গল্প শুনেছি, দাদার এসে জমের মতো ভয় পাইতো। কোনো বিটা মানুষ তো বহুত বহুত দূরের কথা, দাদিরে কোনো বিটি মানুষের সাথে গল্প করতে দেখলেও তার গা জ্বলে যেত। দাদির কপালে ছিল মেলা বড় একটা কাটা দাগ, জিজ্ঞেস করলি বলতো তোর দাদা দা ছুঁড়ে মারিল। এখন আসল কথা কই, দাদা মরার প্রায় 28-29 বছর পর দাদি মরে গেছে। দাদারে মাটি দেয়া যশোর কারবালায়। আমরা সবাই মনে মনে ভাবতাম দাদি মরে গেলেও মনে হয় তার ওখানেই মাটি হবে, কিন্তু আমরা তখন সব থেকে বেশি অবাক হয়ে গেছি যখন দাদি মরার আগে অসুস্থ অবস্থায় কয়ে গেছে যে আমারে যেন কারবালায় মাটি দিস নে। বিটাডা আমারে বাইসে থাকতে মেলা জ্বালাইছে, মরার পরও আমি এক কবরস্থানে থাকতে চাই না। শেষমেশ দাদির ইচ্ছা অনুযায়ী তার মরার পরে যশোর রাজবাড়ি কবরস্থানে কবর দেওয়া হয়েছে। তাহলে এবার ভাইবে দেখো কতটা কষ্ট দাদির মনের ভিতরে ছিল, যেটা সে দাদা বাইসে থাকতে কোনোদিন প্রকাশ করতে পারিনি, অথবা প্রকাশ করেও হয়তো কোনো লাভ হয়নি। আমার দাদা দাদির সংসার জীবনে 6 ছেলে মেয়ে, তাতে কি লাভটা কি হলো? লসও খুব বেশি হয়নি, দুইজনই এখন কবরে, কিন্তু আলাদা আলাদা। যদিও সেই 100 বছর আগের সংসার জীবন আর এখনকার সংসার জীবনের মধ্যে মেলা পার্থক্য, তারপরও ভালোবাসা মন বোঝাবুঝির যে সংজ্ঞাটা, সেটা কিন্তু আজীবনে একই থাকবে, একই আছে। বিটি মানুষের মতন ছেঁচড়া জাতি জগতে আর একটাও নেই। বিটি মানুষ বিষাক্ত হয়ে যায় দরদের অভাবে। অন্যান্য কষ্টের কথা তো বাদই দিলাম, এক হচ্ছে বিয়ের পর প্রথম 1 বছর, 2 নাম্বার হচ্ছে প্রথম সন্তানের পুয়াতি হলি, আর 3 নাম্বার হচ্ছে নিজের একটা সংসার হলি। কিডা তারে কি বললো, স্বামী তারে কিরাম সাপোর্ট করতো, এইসব কিচ্ছু ভোলে না। বাবা মা হওয়া খুব সহজ, সমাজের সামনে স্বামী স্ত্রীর লেবাস লাগায় ঘুরে বেড়ানোও খুব সহজ। আদৌ কি জীবন সঙ্গী হওয়া সহজ? দাঁত থাকতে আমার ভাইয়েরা আবার দাঁতের মর্ম বোঝে না, ওই ঘুরে ফিরে এসে দোষ দেবে না বিটি মানুষের। তা করছি কি ভাইরা আমার, তোমরা বিটিকে দোষ দেওয়ার আগে তোমার 60 বছর বয়সী মার কাছে একটু যাই জিজ্ঞেস করে দেখে নে, সেও তার এই বুড়ো বয়সেও অতীতের কষ্টগুলো হুবহু বলে দিতে পারবে না। এই জন্যই করছি মেয়ে মানুষ আজীবন কিছু ভোলে না। দুনিয়ায় স্বামী স্ত্রীর সম্পর্ক যতটা মজবুত ততটাই ঠুনকো সম্পর্ক। তাই করছি দাঁত থাকতে থাকতে কয়লা দিয়ে মাইজে ঘষে চকচকে রাখো। এক দাঁত পড়ে গেলে দাঁত নতুন করে বাঁধানো যাবে, জীবন কিন্তু বাঁধানো যাবে না।